নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আজকে আবার নতুন একটি গল্প নিয়ে। আমি বাবাই নন্দী। আমি আপনাদের আজ একটি নতুন গল্প বলে শোনাবো। গল্পের নাম হলো বিশ্বাসের দেওয়াল। অনির্বাণের গলাটা একেবারে শান্ত, কোনো রাগ নেই, বিরক্তি নেই, শুধু এক অদ্ভুত শীতলতা নিয়ে এসে বলল, কথায় কথায় যদি আমাকে সন্দেহ করতে হয় তবে আজ থেকে আমি আর কোনো সাফাই দেব না, কিন্তু যেদিন সত্যিটা জানবে সেদিন হয়তো চাইলেও আর পুরনো বিশ্বাসটা জোড়া লাগাতে পারবে না। কথাগুলো এতই ভারী ছিল যে ড্রয়িং রুমে বসা মানুষগুলো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সামনের সোফায় বসে থাকা তার স্ত্রী তানিশার চোখ দুটো টকটকে লাল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। শাশুড়ি মা আরতি দেবী আর চুপ থাকতে পারলেন না। রাগের মাথায় বলে উঠলেন, হ্যাঁ, এবার সোজা আমাদেরই দোষ দিয়ে দে, সব ভুল আমাদেরই, তাই না? অনির্বাণ মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, আমি কাউকে ভুল প্রমাণ করতে চাইছি না। আমি শুধু বলছি, সত্যিটা না জেনে কাউকে কাঠগড়ায় দাঁড় করানোটা সবচেয়ে বড় অবিচার। তানিশা হঠাৎ ফুঁসিয়ে উঠল, তাহলে তুমি বলতে চাইছো আমি মিথ্যে বলছি? আমি তো সে কথা একবারও বলিনি। অনির্বাণের শান্ত জবাব। তানিশা তীক্ষ্ণ গলায় বলল, মুখে বলার দরকার নেই, তোমার হাবভাবই সেটা বুঝিয়ে দিচ্ছে। ঘরের এক কোণে বসে অনির্বাণের বাবা সুধীরবাবু সব শুনছিলেন। বয়সের ভারে অনেক কিছু দেখেছেন জীবনে, কিন্তু আজ যেন নিজেরই সামনে নিজের সাজানো সংসারের ভেতরটা নড়ে উঠতে দেখলেন। তিনি ধীর গলায় বললেন, কেউ কি আমাকে পুরো বিষয়টা খুলে বলবে, নাকি সবাই নিজেদের মতো করে রায় দিয়ে দেবে? তানিশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, মাস তিনেক আগেও আমার মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, ভালো স্বামী, সুন্দর একটা পরিবার, সব পেয়েছি। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এ বাড়িতে অনেক কিছুই আমার থেকে লুকিয়ে রাখা হয়। অনির্বাণ অবাক হয়ে তাকালো। কী লুকোনো হয়েছে তোমার থেকে? তানিশা মুখ নামিয়ে বলল, সেটাই তো আমি জানি না। আরতি দেবী মাঝখান থেকে বলে উঠলেন, যখনই জানিসই না তখন সন্দেহটা কিসের বাপু? সুধীরবাবু ইশারায় স্ত্রীকে থামতে বললেন। তানিশা বলতে লাগলো, প্রথম প্রথম ভাবতাম হয়তো আমিই বেশি ভাবছি, কিন্তু তারপর ছোট ছোট ঘটনা ঘটা শুরু হলো। আমি ঘরে ঢুকলেই আপনারা কথা ঘুরিয়ে দিতেন। আমার মনে হতো আমাকে এড়িয়ে কোনো গোপন আলোচনা চলছে। অনির্বাণ একটু হাসলো, কারণ বেশ কয়েকবার আমরা তোমার জন্মদিনের সারপ্রাইজ নিয়ে আলোচনা করছিলাম তানিশা। তানিশা থমকে গেল। কথাটা মিথ্যে নয়, ওর জন্মদিনটা সত্যিই খুব ধুমধাম করে পালন করা হয়েছিল, কিন্তু মনের ভেতরে সন্দেহের যে বিষটা ঢুকে গিয়েছিল তা অত সহজে উপড়ে ফেলা সম্ভব ছিল না। সুধীরবাবু জিজ্ঞাসা করলেন, বৌমা, প্রথমবার এমন সন্দেহ তোমার মনে কখন এসেছিল? তানিশার মনে পড়ে গেল সেই দিনের কথা, বিয়ের মাস দেড়েক পরের ঘটনা। রান্নাঘরে চা বানাচ্ছিল সে, এমন সময় মা সুমিতার ফোন আসে। মা জিজ্ঞেস করছিল, সত্যি করে বল তো মা, তুই ওখানে খুশি তো? তানিশা হেসে উত্তর দিয়েছিল, খুব ভালো আছি মা। তখন সুমিতা একটু গম্ভীর গলা হয়ে বলেছিলেন, দেখ মা, তোকে ভয় দেখাচ্ছি না, কিন্তু শ্বশুরবাড়িতে কখনো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করিস না। মানুষ সামনে একরকম হয় আর পেছনে অন্য রকম। মায়ের ওই কথাটাই তানিশার মনের ভেতরে গেঁথে গিয়েছিল। তারপর থেকে সে সব কিছুতেই খুঁজতে শুরু করে। কে কাকে দেখে চুপ করে গেল, কে লুকিয়ে ফোনে কথা বলছে, সব কিছুই তার কাছে কোনো বড় ষড়যন্ত্র বলে মনে হতে থাকে। একদিন দুপুরে একটা কুরিয়ার আসে বাড়িতে। আরতি দেবী সেটা তানিশার চোখের সামনে দিয়েই লুকিয়ে নিজের ঘরে নিয়ে যান। তানিশার মনে খটকা লাগে। রাতে মাকে ফোন করে সে কথা বলতেই মা বলে, আমি তো আগেই বলেছিলাম, খোঁজ নিয়ে দেখ ভেতরে কি চলছে। পরদিন বিকেলে অনির্বাণের কথায় তানিশাকে রেডি হয়ে বেরোতে হয়। কোথায় যাচ্ছে কিছুই জানায়নি অনির্বাণের পরিবার। গাড়ি গিয়ে থামে একটা নামকরা ইউনিভার্সিটির সামনে। সুধীরবাবু হাসি মুখে সেই কুরিয়ারের খামটা তানিশার হাতে তুলে দেন। ভেতরে ছিল তানিশার মাস্টার ডিগ্রিতে ভর্তির ফর্ম আর ফিজের রসিদ। বিয়ের আগে সে বলেছিল পড়াশোনাটা সে এগিয়ে নিয়ে যেতে চায়, সেটাই সারপ্রাইজ হিসেবে দিতে চেয়েছিল ওরা। তানিশার সেদিন খুব অনুশোচনা হয়েছিল ঠিকই, কিন্তু সন্দেহের রোগ একবার মনে ধরলে তা সহজে যায় না। দিন দুয়েক পর, রাত তখন বাজে 10:30। অনির্বাণের ফোনে একটা কল আসে।
ফোনটা দেখেই ও ব্যালকনিতে চলে যায় এবং ফিসফিস করে কথা বলতে থাকে। তানিশার মনের পোকাটা আবার নড়ে ওঠে। ফিরে এলে জিজ্ঞাসা করায় অনির্বাণের ছোট্ট উত্তর, অফিসের ফোন। তানিশা মাকে ফোন করে সব জানালে মা আবার ইন্ধন জোগান। অফিসের ফোন হলে তো ঘরে বসেই কথা বলতে পারতো, লুকিয়ে কেন? এর 3 দিন পর আলমারি গোছাতে গিয়ে তানিশা একটা ব্যাংকের রসিদ পায়। সেখানে স্পষ্ট লেখা, বিকাশ নামের কাউকে 50,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। তানিশার মাথায় আকাশ ভেঙে পড়ে। এত টাকা! অথচ সে কিছুই জানে না। সেদিন রাতেই শুরু হয় অশান্তি। রসিদটা অনির্বাণের মুখের ওপর ছুঁড়ে দিয়ে তানিশা কৈফিয়ত চায়। অনির্বাণ শান্তভাবে বলে, সবটা বললে তুমি কি বিশ্বাস করবে? সমস্যাটা হলো, তুমি আগেই ধরে নিয়েছো আমি দোষী। এখন সত্যিটাও তোমার কাছে অজুহাত মনে হবে। চেঁচামেচি শুনে সুধীরবাবু আর আরতি দেবী ঘরে আসেন। সুধীরবাবু রসিদটা দেখে বলেন, আমি জানি বিষয়টা। বিকাশ অনির্বাণের ছোটবেলার বন্ধু। ওর স্ত্রীর হঠাৎ বড় অপারেশন করাতে হলো। অনির্বাণের কাছে যা জমানো টাকা ছিল ও বন্ধুকে দিয়ে দিয়েছে, আর আমাকে বলে রেখেছিল কাউকে না জানাতে, কারণ ও চায়নি ওর এই উপকারের কথাটা নিয়ে বাড়িতে কোনো আলোচনা বা ঢাকঢোল পিটানো হোক। তানিশা হতবাক। সুধীরবাবু ধীর গলায় বললেন, বৌমা, আমার মনে হয় তুমি অনির্বাণকে নয়, আসলে গোটা পৃথিবীটাকে বিশ্বাস করতে ভয় পাও। যার মনে সারাক্ষণ ভয় থাকে সে অন্যের ভালো কাজের মধ্যেও খারাপ উদ্দেশ্য খুঁজতে থাকে। সে রাতে অনির্বাণ একটা কথাই বলেছিল, আমি তোমার ওপর রাগ করিনি তানিশা, আমি আসলে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। পরদিন তানিশা তার বাপের বাড়িতে যায়। মা সুমিতাকে সব খুলে বলে। সুমিতা সব শুনে প্রথমবারের মতো চুপ করে থাকেন। তানিশা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, মা, তুমি কেন আমাকে সব সময় সবাইকে সন্দেহ করতে বলতে? সুমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কারণ আমি ঠকেছিলাম রে। তোর মামার ওপর অন্ধ বিশ্বাস করে সই করে দিয়েছিলাম, আর সে আমার সব সম্পত্তি কেড়ে নিয়েছিল। সেই থেকে আমার মনে হতো নিজের লোকেরাই বোধহয় সবচেয়ে বড় শত্রু। আমার সেই ভয়টা যে আমি তোর মনেও ঢুকিয়ে দিয়ে তোর সংসারটা ভাঙার মুখে দাঁড় করিয়ে দিয়েছি, তা বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করিস মা। সেদিন বিকেলেই সুমিতা মেয়েকে নিয়ে সোজা চলে আসেন অনির্বাণের বাড়িতে। ড্রয়িং রুমে সবার সামনে দাঁড়িয়ে সুমিতা হাত জোর করে বলেন, আমার অতীত অভিজ্ঞতার তিক্ততা আমি আমার মেয়ের মনে বিষের মতো ঢুকিয়ে দিয়েছিলাম। আপনাদের সংসার অশান্তির জন্য আসলে আমিই দায়ী। অনির্বাণ এগিয়ে এসে বলে, না মা, ভুল আমারও ছিল। আমি ভেবেছিলাম সব কথা সবসময় বলার দরকার নেই, কিন্তু আমার এই চুপ থাকাটাই ওর মনে প্রশ্নের জন্ম দিয়েছে। আমি যদি শুরু থেকেই সব শেয়ার করতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তানিশা কাঁদতে কাঁদতে অনির্বাণের হাতটা ধরে বলে, আমাকে আর একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, এরপর থেকে মনে কোনো প্রশ্ন এলে নিজে নিজে গল্প বানাবো না, সরাসরি তোমার কাছে এসে উত্তর চাইব। অনির্বাণ হেসে তানিশার হাতটা শক্ত করে ধরে। আরতি দেবী এগিয়ে এসে বৌমাকে বুকে টেনে নেন। সুধীরবাবু হাসি মুখে বলেন, সম্পর্ক একদিনে ভাঙে না, ভাঙে তখন যখন আমরা কথা বলা বন্ধ করে মনে মনে বিচার বসাই। আর সম্পর্ক ঠিক সেখান থেকেই জোড়া লাগে যেখান থেকে আবার আলোচনা শুরু হয়। কিছুদিন পর বিকাশের স্ত্রী সুস্থ হয়ে তানিশাদের বাড়িতে আসেন ধন্যবাদ জানাতে। তানিশা মনে মনে ভাবে, যে টাকা দেওয়া নিয়ে সে এত অশান্তি করেছিল, আর সেই টাকাই একটা জলজ্যান্ত মানুষের প্রাণ বাঁচিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই গল্পে আসলে ভুলটা কার ছিল? তানিশার, তার মায়ের, নাকি অনির্বাণের? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।